লগ্ন চার্ট বা D1 চার্ট অনুসারে 1, 4, 7, 8 বা দ্বাদশ ভাবের মধ্যে কোনো একটা জায়গায় যদি মঙ্গল গ্রহটা অবস্থান করে তাকে আমরা মাঙ্গলিক যোগ বলে দিই। ফলস্বরূপ অশুভ বিবাহিত জীবন বিচ্ছেদ হতে পারে। এই মাঙ্গলিক যোগ বিভিন্ন কারণে খণ্ডিত হতে পারে বা দুষ্প্রভাব কমে। আবার কারো লগ্নকুণ্ডলী অনুসারে হয়তো মাঙ্গলিক যোগ নেই, কিন্তু চন্দ্রকুণ্ডলী বা নবাংশ কুণ্ডলী অনুসারে মাঙ্গলিক যোগের প্রভাব রয়েছে। অনেকে বলেন যেহেতু শুক্র বিবাহের মূল কারক গ্রহ, তাই শুক্র থেকেও মাঙ্গলিক যোগ দেখা দরকার। ফলে আমরা সাধারণ মানুষরা কনফিউশনে পড়ে যাই, আদৌ আমার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক যোগ আছে কিনা, বা থাকলেও তা কতটা নেগেটিভ এফেক্ট আমার বিবাহিত জীবনের উপরে ফেলতে পারে। এই প্রসঙ্গে আমাদের হাত দারুণভাবে সাহায্য করতে পারে। আমাদের হাতের এই বুড়ো আঙুলের উৎসস্থলের ঠিক উপরের এই অংশটাকে নিম্নমঙ্গল পর্বত বা অ্যাগ্রেসিভ মার্স এরিয়া বলা হয়। এই নিম্ন মঙ্গল পর্বতে কোনো রকম অশুভ চিহ্ন, যেমন এই তিল চিহ্ন, ক্রস চিহ্ন বা জপ চিহ্ন থাকলে তার উপরে মঙ্গলের নেগেটিভ প্রভাব থাকে। অনেক সময় বিবাহের উপরে প্রভাব পড়ে, তবে এটা একটা হালকা সম্ভাবনা। হাতে মাঙ্গলিক যোগের প্রবণতা তৈরি হবে যখন মূল শিরোরেখা এই নিম্ন মঙ্গল পর্বত থেকে শুরু হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মূল শিরোরেখা হয়তো নিম্ন মঙ্গল পর্বত থেকে সৃষ্টি হলো না, কিন্তু নিম্ন মঙ্গল পর্বত থেকে কোনো শক্তিশালী রেখা এসে মূল শিরোরেখাতে টাচ করলো। এই মাঙ্গলিক যোগের প্রভাব প্রবল আকার ধারণ করবে যখন আমাদের এই হৃদয় রেখা শেষের দিকে স্পষ্ট কোনো নিম্নমুখী শাখাতে বিভক্ত হয়ে যাবে এবং সেই শাখা রেখাটা নিচের দিকে আস্তে আস্তে শিরোরেখাতে টাচ করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় শিরোরেখাকে ক্রস করে এই রেখাটা নিম্ন মঙ্গল পর্বতের ভিতরেও ঢুকে যায়। ফলে বিবাহিত জীবনে ঝগড়া, উগ্রতা, একে অন্যকে ডমিনেট করার প্রবণতা, সাডেন রিয়াকশান, বিবাহবন্ধন না মানা, অ্যাডজাস্টমেন্ট করতে এরা চায় না। যেমন দেখুন, এই হাতটির মধ্যে মূল শিরোরেখাকে নিম্ন মঙ্গল পর্বত থেকে একটি স্পষ্ট রেখা এসে টাচ করছে। হৃদয় রেখাও শেষের দিকে দ্বিশাখাতে বিভক্ত হচ্ছে এবং একটি শাখা নিম্নমুখী হয়ে শিরোরেখাকে কাটলো, আয়ুরেখাকে কাটলো এবং নিম্ন মঙ্গল পর্বতের ভিতরে ঢুকে গেল। ফলস্বরূপ এই ব্যক্তির বিবাহ 2 বছরের বেশি টেকেনি।